হযরত মাওলানা নোমান আল হাবিব, হযরত মাওলানা নোমান আল হাবিব সাহেব, ইমাম ও খতিব, বুরুন্দি উত্তরপাড়া শহীদ জামে মসজিদ। আমি হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনয়ের সাথে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرات وآمرات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বত করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. नक्श कदम नबी के है जन्नत की रास्ते नक्श कदम नबी के है जन्नत की रास्ते अल्लाह से मिलाती है सुन्नत की रास्ते
अल्लाह से मिलाती है सुन्नत की रास्ते। अल्हम्दुलिल्लाह बुरुंदी इस्लामी हाफिजिया माद्रासा ও এতিমখানার উদ্যোগে ৭৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সামনে আগন্তুক আশিকিন, জাকির, মুহিব্বিন, মুতাআল্লিকিন, মাইকের আওয়াজ যতদূর যায় যারা শুনতেছেন সকলকে মাহফিলের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি কোরআনের মজমায় আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন থেকে আওয়াজ যতটুক যাবে, কোরআনের আওয়াজ যতটুক যাবে, যারা মনোযোগ সহকারে শুনবে তাদের জীবন পরিবর্তন হবে। লেকিন যারা মনোযোগ সহকারে শুনবে না, শুধু আওয়াজটা তার কানে যাবে কিন্তু তার ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তো ফায়দাবান হতে হলে, উপকৃত হতে হলে আওয়াজটা যখন কানে যাবে, কথাটা যখন আপনার অন্তরে ঢুকবে, তখন আপনি যা শুনবেন আপনি মানার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। যদি আমল করার চেষ্টা করেন তাহলে আপনি কামিয়াব। যেমন সাহাবারা রাসূল থেকে শুনছে, মানছে, কামিয়াব হয়েছে। সাহাবারা যখন কোন আমলের কথা শুনতেন, আমলের কথা শোনার পাশাপাশি তখনই ওই আমলটা প্র্যাকটিক্যাল ভাবে আমলে রূপান্তর করতেন, ইবাদতে রূপান্তর করতেন। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলতেছে সামি'না ওয়া আতা'না। এই সাহাবারা যখন কোন আমল রাসূল থেকে শুনতেন, শোনার সাথে সাথে ওয়া আতা'না, রাসূল আপনি যা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে, আমরা সবাই নির্দ্বিধায় তা মেনে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের এই মানার মাত্রা দেখিয়া আল্লাহ বান্দাদের বলতেছে, আল্লাহ ওই বান্দাদেরকে বলতেছে ওয়া তা'না গুফরানাকা, আমি আল্লাহ ওই বান্দাদের, ওই সাহাবাদেরকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। কি করে দিয়েছে? মাফ করে। শোনার পরে আমল করছে, মানছে, তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে গুফরানাকা, সাহাবারা তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অতএব তরুণদের মুসলমান, যা শুনবো তা আমলে রূপান্তর করতে হবে। যখন যা শুনবো আমল করব তখনই কামিয়াব হব। আর যদি আমল রূপান্তর করতে না পারি তাহলে এই মাটির কান এক দিয়ে ঢুকবে, আরেক কান দিয়ে বের হয়ে যাবে। ওই ওয়াজের মাধ্যমে আপনার কখনোই জীবনে পরিবর্তন আসবে না। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে বিশেষ একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষদেরকে লক্ষ্য করিয়া বলতেছে, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়ায় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইছি, সুতরাং আমার ইবাদত করবা। আমি যেহেতু তোমাদেরকে বানাইছি, সৃষ্টি করেছি, সুতরাং আমার ইবাদত করবা। আর যেই মা বাবার মাধ্যমে দুনিয়ার সবুজ শ্যামল পৃথিবী দেখলাম, ওই মা বাবার অবশ্যই খেদমত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا।
পিতা মাতার সাথে ইহসান, নম্র, সভ্য, ভালো আচরণ করতে হবে। পিতামাতা আপনার সন্তানের সাথে যেমন করেছে তার থেকে বাড়তি উক্তি করার নাম হলো ইহসান। আপনাকে কেউ 10 টাকা দান করেছে, আপনি তাকে 10 টাকার বিনিময়ে 15 টাকা দান করলেন। আপনাকে কেউ রং চা খাওয়াইছে, আপনি তাকে দুধ চা খাওয়াই দিলেন, এটার নাম হলো ইহসান। আপনাকে কেউ মুরগি দিয়ে খাবার খাওয়াইছে, আপনি তাকে গরুর গোশত দিয়ে খাবার খাওয়াই দিলেন, এটার নাম হলো ইহসান। এইভাবে মা বাবার সাথে সরাসরি ইহসান করতে হবে, ইনসাফ করলে জুলুম হয়ে যাবে বান্দা। সুতরাং মা বাবা তোমার সাথে যেমন করেছে তার থেকেও বেশি ভালো আচরণ করতে হবে, তাহলেই তার নাম হবে ইহসান। আজকে দেখা যায় আল্লাহর ইবাদত তো করি না, আবার যতটুকু করি আল্লাহ ইবাদতের পর পর মা বাবার সাথে খারাপ আচরণ করি। এই যে মা বাবার সাথে খারাপ আচরণ করি, অমানবিকতা করি, এই জন্য দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা বারবার সতর্ক করতেছে ভূমিকম্প দিয়া। আজকে সকাল 6:15 সময় 6:15 বাজে ভূমিকম্প হয়েছে। অনেকে হয়তো টের পেয়েছে, যারা ফজর করেছে তারাই টের পেয়েছে, যারা ফজর করে নাই তারা কখনোই টের পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে মাত্র 3 সেকেন্ডের ঝাঁকুনি দিছে, অনেকেই আতঙ্কিত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। তারপরেও আজকে মানুষ শুধরায় না, তাওবা করে না, ফিরে আসে না। আল্লাহ তাআলা বারবার সতর্ক করতেছে, লেকিন বান্দা এখনো ফিরে আসতেছে না। ফিরে আসার না কারণ হওয়ার কারণেই আজকে আমাদের বাংলাদেশে বারবার ভূমিকম্প নামক সিগন্যাল দিতেছে। আর ভূমিকম্প কেনই বা হবে না? বর্তমান বাংলার জমিনে যেভাবে অশ্লীল বেয়াপনা অমানবিকতা বেড়ে গেছে, ভূমিকম্প হওয়াটাই স্বাভাবিক। সন্তান মা বাবাকে জবাই করতেছে, বাবা মা সন্তানকে জবাই করতেছে, এইভাবে জায়গায় জায়গায় খুন খারাপি বেড়ে গেছে, দর্শন বেড়ে গেছে। এই জন্য যেই দেশের ভিতরে দর্শন খুন খারাপি বেড়ে যাবে, গান বেয়াপনা বেলেল্লাপনা বেড়ে যাবে, ওই দেশের ভিতরে আল্লাহ তাআলা ভূমিকম্প নামক গজব দিয়ে সতর্ক করবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, বর্তমান বাংলার জমিনে খুন খারাপি বাড়ার আরেকটা কারণ হচ্ছে বাংলার জমিনে বিচার নাই। বাংলার জমিনে বিচার নাই বিদায়, বিচার আছে, বিচার হয়, লেকিন বিচার কার্যকর হয় না। কথা বলেন ঠিক কিনা? আইন আছে, আইনের জায়গায় আছে, লেকিন আইন কার্যকর হয় না। যতদিন পর্যন্ত বাংলার জমিনে আইন কার্যকর না হবে ততদিন পর্যন্ত বাংলার জমিন থেকে অপরাধ নির্মূল হবে না। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বাংলায় কুকুর মারলে তার বিচার হয়, পাখি মারলে তার বিচার হয়, বানর মারলে বানর হত্যার বিচার হয়, লেকিন বাংলার জমিনে মানুষ হত্যা করলে, মানুষ খুন করলে মানুষ খুনের বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? দর্শনের বিচার হয় না। দর্শনকারী দিব্যি ঘোরাফেরা করতেছে, খুন যা করছে সে দিব্যি বাংলার জমিনে ঘোরাফেরা করতেছে। এমন যদি খুনিরা ঘোরাফেরা করে তাহলে তো খুন করতে, অপরাধ করতে যে কেউ সাহস পেয়ে যাবে। কারণ জানে বাংলার জমিনে আইন আছে, কার্যকর হয় না। বাংলার জমিনে শাসন আছে, শাসনের কার্যকর হয় না। সুতরাং অপরাধী বারবার অপরাধ করেই যাচ্ছে। খোদার কসম করে বলবো, যেই দিন এই বাংলার জমিনে আইন কার্যকর না হবে ওই দিন পর্যন্ত বাংলার জমিন থেকে খুন খারাপি বেয়াপনা বেল্লাপনা, রাসূলকে নিয়ে কটূক্তি করা, আল্লাহকে নিয়ে কটূক্তি করা ওই দিন পর্যন্ত বাংলার জমিন থেকে বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানদার যারা তারা আল্লাহকে বেশি মহব্বত করে, দুনিয়ার যা কিছু আছে সব চাইতে বেশি আল্লাহকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বাংলার জমানায় বাংলার দেশে ওই বাউল নামের বাউল তারা আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে। জায়গায় জায়গায় ওই যুবক, হিন্দু যুবক, ওই মুসলিম যুবক বারবার কোরআন নিয়ে কটূক্তি করতেছে, রাসূল নিয়ে কটূক্তি করতেছে। সর্বোচ্চ বাংলার জমিনে সাজা কি? গ্রেফতার হয়, আদালতে উঠায়, তারপরে কারাগারে থাকে, কিছুদিন পরে জামিনে বের হয়ে যায়। কসম করে বলতে পারি, খোদার কসম, বাংলার জমিনে যতদিন পর্যন্ত এই কটূক্তিকারী নাস্তিক জিন্দিগির আল্লাহ উড়িয়ে দেওয়া না হবে, জনসম্মুখে
ফাঁসি দেওয়া না হবে ওই দিন পর্যন্ত বাংলার জমিনে আল্লাহ রসুল কোরআন হাদিস মাসলা মসজিদ মাদ্রাসা নিয়ে কখনই কটূক্তি বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কটূক্তি বন্ধ করতে হবে, আইন কার্যকর করতে হবে। যদি ভূমিকম্প বন্ধ করতে চাও, এই বেহাপনা বেলেল্লাপনা এগুলো সব বন্ধ করার পাশাপাশি আইন যা করবো তা কার্যকর করলে ইনশাআল্লাহ অচিরেই সেই খুন খারাপি সব কিছু বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু শুনছি আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।